আসসালামু আলাইকুম। নতুন ভূমি আইনে মামলা আসলে কতটুকু ফলপ্রসূ, কতটুকু কার্যকর এবং কে এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবে, কার বিরুদ্ধে করা যাবে, কতদিনের মধ্যে বেদখল হলে নতুন ভূমি আইনে আসা যাবে, কোন কোর্টে মামলা করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি সবাই ফোন করে বলে নতুন ভূমি আইনে মামলা করতে চাই। অ্যাকচুয়ালি নতুন ভূমি আইনে মামলা করার জন্য কতগুলো কন্ডিশন আছে। অ্যাকচুয়ালি আপনি একটা মামলা করবেন, সেই মামলাটাই নতুন ভূমি আইনে যে ঢুকাই দিবেন, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। কারণ এই শর্তের মধ্যে যদি না পড়ে তাহলে আপনি এই আইনে আসতে পারবেন না। এখন কথা হলো, আসতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে এবং কি কি প্রয়োজন। অ্যাকচুয়ালি যদি কোনো ব্যক্তি নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 সালের এই আইনটা তৈরি করে আসলে ফলপ্রসূ একটা ব্যবস্থা রাখা হয়েছে, যেই ব্যবস্থাতে দ্রুত সমাধান সম্ভব। একটা দেওয়ানি কোর্টে মামলা করার পরে বছরের পর বছর ঝুলতে থাকে, এই থেকে কিছুটা হলেও আপনি পরিত্রাণ পাওয়ার আশাবাদী। তাহলে কি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইনে 90 দিনের মধ্যে মামলাটা শেষ হয়ে যায়। শেষ করতে বাধ্য, এটা আইনেই বলা আছে। যদি কোনো পক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো কোর্ট বা কোনো যা পার্টি বা আদালত এই বিষয়টা নিয়ে ডিলে করে, তাহলে দেখা যায় আইনে তাদের ব্যবস্থা রাখা হয়েছে। এখন কথা হলো, নতুন ভূমি আইনে যদি আপনি মামলা করতে চান তাহলে আপনার কন্ডিশনগুলো কি কি। 1 নম্বরেই হলো, আপনি সেই জমির দখলে ছিলেন, আপনাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে। 2 নম্বরে হলো, আপনি দখলে ছিলেন, এখনো আছেন, আইনানুগ কর্তৃপক্ষ ছাড়া। যেমন আপনাকে কোর্ট থেকে বেদখল করলে এখানে প্রযোজ্য নয়। যেমন দেওয়ানি কোর্টে যদি মামলা পরিচালনা অবস্থায় চলতে থাকে তাহলেও কিন্তু এই নতুন ভূমি আইন প্রযোজ্য নয়। আবার আপনার দেখা গেল আপনি আইনগতভাবে এই জমিতে মালিক নয়, তাহলে আপনাকে উচ্ছেদ করে দিল, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ভূমি আইনে আসতে পারবেন না। আপনাকে আইনগত মালিক থাকতে হবে, আপনি ওই সম্পত্তিটার মালিক, এই মালিকানা আপনার থাকতে হবে। আপনাকে অন্য পক্ষ জোরপূর্বক বেদখল করেছে, এটা প্রমাণ করতে হবে, এটা আপনাকে করতে হবে। আর একটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 6 মাসের মধ্যে আসতে হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে আপনাকে বেদখল করা হয়েছে। যদি আপনি 6 মাসের একদিনও আগে পরে দেখান তাহলেও কিন্তু হবে না। 6 মাসের মধ্যে আপনাকে বেদখল করেছে, সেই 6 মাসের মধ্যেই আপনি কোর্টে এসেছেন, তাহলেই আপনি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইন 2023 কন্ডিশনগুলো ফিলফুল করলেন এবং আপনার মামলা যদি এভাবে করেন তাহলে আপনি রেমেডি পাবেন। এখন রেমেডি কী পাবেন আর কোন কোর্টে মামলা করবেন? নতুন ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইনের 8 ধারা বলা হয়েছে দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে দখল পুনরুদ্ধার। সেখানে বলা হয়েছে যদি কোনো পক্ষ জোরপূর্বক বেদখল করে, সেই যাকে বেদখল করা হয়েছে সে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবে বা মামলা দায়ের করতে পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটা চাইলে তদন্তের জন্য পাঠাতে পারবে। তদন্তের জন্য যদি পাঠায়, তদন্তের একটা রিপোর্ট প্রেরণ করবে, সেই রিপোর্ট অনুসারে অথবা কমিশন পাঠাতে পারে। সেই কমিশন বা তদন্ত রিপোর্ট আসার পরে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করে যে আপনাকে 6 মাসের মধ্যে আইনগত পন্থা ছাড়া জোরপূর্বক বেআইনিভাবে দখল ছিলেন, বেদখল করা হয়েছে, তাহলেই শুধুমাত্র ব্যবস্থা নিবে এবং আপনাকে আপনার দখল বুঝাইয়া দিবে। আর যে ব্যক্তি জোরপূর্বক দখলে ছিল তাকে বেদখল করে দিবে। তবে যদি এই বিষয়টা নিয়ে দেওয়ানি কোনো মামলা পরিচালনা হয়ে থাকে বা দেওয়ানি কোর্টে মামলা চলাকালীন মামলা কন্টিনিউ আছে, চলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভূমি আইনে আসতে পারবেন না, 23 সালের ভূমি আইনে আসতে পারবেন না। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে 6 মাসের মধ্যে আপনি বেদখল হয়েছেন আর আপনি আইনগত পন্থা ছাড়া জোরপূর্বকভাবে
বেদখল হয়েছেন। যাকে আপনি যে আইনগতভাবে বা আম, আপনি যে সম্পত্তির মালিক সেটার প্রপার ডকুমেন্টস থাকতে হবে। এইগুলো ফিলফিল করলে আপনি নতুন ভূমি আইনে মামলা করে খুব সহজে, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনি এটি সমাধান করতে পারবেন। এতে কোনো বাধা নাই, নিঃসন্দেহে আপনার একটা কার্যকর হবে। বিস্তারিত বিষয় নিয়ে যতটুকু আলোচনা করলাম, জানার যদি কোনো বিষয় থাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।